হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো বার্না সিটি ভার্সেস রুসে সিটি। বার্না সিটি ভালো নাকি রুসে সিটি ভালো? কোন সিটি সবচেয়ে সুন্দর বেশি? কোন সিটিতে ইনকাম বেশি? কোন সিটিতে ফেসিলিটিস বেশি? এই বিষয়গুলো আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করব। আমি তো অলরেডি বার্না সিটিতে আছি, আমি এখানের মোটামুটি সব কিছু জানি। এছাড়াও রুশ সিটিতে বাংলাদেশি অনেক স্টুডেন্ট গেছে বা এখনও বর্তমানে স্টে করতেছে। আপনারা অনেকে জানেন আমিনুল ভাইও এখানে থাকে। আমিনুল ভাই খুবই পরিচিত মানুষ। তো সব একটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করব আপনাদের সাথে। বার্না সিটি এবং কি রুশ সিটি, কোন সিটিতে যাওয়া আপনাদের জন্য বেস্ট হবে। সুতরাং ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হবে। অনেকেই রুশ এবং বার্না বুলগেরিয়াতে অনেক বেশি পপুলার বাংলাদেশের জন্য, কারণ বাংলাদেশি বেশিরভাগ স্টুডেন্ট রুসে, ইউনিভার্সিটি অফ রুসে আর বার্না ফ্রি ইউনিভার্সিটি, এই দুইটা ইউনিভার্সিটিতে অনেক বেশি অ্যাপ্লিকেশন করতেছে। এই দুইটা ইউনিভার্সিটির সাথে বাংলাদেশের বেশিরভাগ এজেন্সি কাজ করতেছে। সুতরাং এই দুইটা সিটি সম্পর্কে অনেকের আইডিয়া, অনেকে জানতে চাওয়া কোন সিটিতে ভালো হবে, কোন সিটিতে কী সুবিধা, এগুলা জানার চেষ্টা করতেছে। সুতরাং এই ভিডিওটা আপনাদের এই ধারণাটা ক্লিয়ার করে দিবে সম্পূর্ণরূপে। তো আপনারা অনেকে জানেন আমি এখন বুলগেরিয়াতে আছি, স্টুডেন্ট ভিসায় আসছি এখানে আমি আমার বিভিন্ন সময় বিভিন্ন ইনফরমেশন শেয়ার করি আপনাদের সাথে। এর ভিতরে অনেক কথা আছে, অনেক কিছু আছে, হয়তো আমার তথ্য বা আমার কথা বলায় ভুল হতে পারে বা আমার ইনফরমেশন অনেক সময় ভুল হতে পারে। এগুলো আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমিও একজন মানুষ, আমার ভুল হতে পারে, আমার রিচার্জও ভুল হতে পারে, আমার তথ্য শেয়ারও অনেক কিছু ভুল হতে পারে। আপনারা নিজ দায়িত্বে অনেকগুলো তথ্য আমি যেগুলো শেয়ার করব এগুলো বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করার বা বিভিন্ন জায়গা থেকে মিলাই দেখার চেষ্টা করবেন এবং কি মিলাই দেখে যেটা আপনাদের কাছে ভালো মনে হয় ওইটাই আপনারা বিবেচনা করবেন। সুতরাং আমাকে কেউ ভুল চোখে দেখবেন না। আমি আসলে অত বড় একজন মানুষ না যে আমার ভুল হবে না। আমার অনেক কিছু ভুল হয়, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি। সবাই কাছে আবারও আমি দুঃখিত যদি আমি কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকি আপনাদেরকে। আসলে আমার ইচ্ছা হচ্ছে আমি আসলে সঠিক ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করব, সঠিকভাবে কথা বলার চেষ্টা করব। আমার এখানে কি টার্গেটে আসা, আমি কি করতেছি, আমার কি হচ্ছে, ইউরোপের জার্নিটা আসলে আমি শেয়ার করার চেষ্টা করতেছি, যাতে করে আপনাদের সবার একটু হেল্প হয়। আসলে যখন আমরা ইউরোপে বুলগেরিয়ার জন্য লাইন দিই বা বুলগেরিয়ার স্টুডেন্ট সম্পর্কে আমাদের কোনো আইডিয়া ছিল না, আমরা কোনো ইনফরমেশন পাইতাম না, কি হচ্ছে না হচ্ছে, আমাদের ডকুমেন্টসগুলো কিভাবে রেডি করতে হয়, অনেক কিছু আমি জানতাম না। এখন কিন্তু আপনারা অনেক কিছু জানতেছেন, শুনতেছেন, বুঝতেছেন। তো আসলে আপনাদের এই বিষয়গুলো আমি শেয়ার করার চেষ্টা করি। ফারুক মোল্লা আছে, অনেকেই আসে বুলগেরিয়াতে আছে কিন্তু শেয়ার করে না, আমরা করতেছি। সুতরাং আমাদেরকে আপনারা একটু ভুল চোখে দেখবেন না। অনেকে আজে বাজে কমেন্টস করেন, আসলে আমার তো ইনফরমেশন শেয়ার করা দরকার। আপনাদের আসলে আমি হেল্প করার চেষ্টা করতেছি। সত্যি কথা, আপনি হয়তো জানেন না বুলগেরিয়াতে কত পরিমাণ স্টুডেন্ট আছে। আমরা এখানে আসার পরে বাংলাদেশি অনেক স্টুডেন্টের সাথে কথা হয়েছে, অনেকেই আছে। আমরা আসার আগেও অনেক স্টুডেন্ট আসছে। আপনারা অনেকেই জানেন যে আমরাই শুধু প্রথম স্টুডেন্ট। বিষয়টা এরকম না। বার্না ইউনিভার্সিটি অফ ম্যানেজমেন্ট, বার্নাতে যেটা আছে, ওই ইউনিভার্সিটিতে একটা ভাই আছে, তামিদ ভাই। ওনাকে হয়তো অনেকে চেনেন, অনেকে চেনেন না। উনি সেপ্টেম্বরে আসছে, গত বছর সেপ্টেম্বরে আসছে। উনি নিজে অ্যাপ্লিকেশন করে আসছে। উনি কোনো এজেন্সি ধরে নাই, এবং কি উনি বর্তমানে মাস্টার্স করতে আসছিল আর কি। এখনও কিন্তু মাস্টার্স করতেছে এবং কি ভালো টাকা কিন্তু ইনকাম করতেছে উনি। ওনার সাথে আমার কথা হয় মাঝে মধ্যে। তো এখনও কিন্তু সরাসরি দেখা হয় নাই, দেখা হলে ওনার সাথে একটা ভিডিও করা হবে আমার। ওনাকে অনেক আগে থেকে বলে রাখছি, ওনার জন্য বিরিয়ানি মশলা আনছি আমি। যাই হোক, আপনাদেরকে আসলে আমি সতর্ক করার চেষ্টা করতেছি। এর উপরে আরেকটা ইউনিভার্সিটি আছে, আমেরিকান ইউনিভার্সিটি। ওই ইউনিভার্সিটিতে বাংলাদেশ থেকে 6 জন স্টুডেন্ট আসছে, এটা কেউ জানেই না। ঠিক আছে, আমাদের আগে বিষয় হয়েছে ওদের, কিন্তু ওরা আসছে হচ্ছে আমাদের এক সপ্তাহ পরে। কিন্তু আপনারা কেউ জানেন ওরা যে আসছে? অনেকেই জানেন না। হ্যাঁ, আমরা তো জানি এগুলা। তো সবাই কিন্তু ইনফরমেশন শেয়ার করে না, সবাই কিন্তু আপনাদেরকে হেল্প করতেছে না। তো যারা যতটুকু হেল্প করতেছে, যতটুকু ইনফরমেশন শেয়ার করতেছে, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে শিখুন। আসলে স্টুডেন্টদের ইনফরমেশন দরকার, ইনফরমেশন নেন।
সবই করেন, সমস্যা নাই। আপনাদের ইনফরমেশন জানা থাকলে 2-3টা ইনফরমেশন একসাথে করে আপনারা একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। সুতরাং আসলে তারপরেও আমি আবারও বলতেছি, আমার কোনো ভিডিওতে ভুল টুল হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ভিডিওর মেইন টপিকটা হচ্ছে যে বার্না সিটি এবং কি রুসি সিটি, কোন সিটি সবচেয়ে ভালো। সত্যি কথা বলতে কি, বার্না সিটি আর রুসি সিটি সৌন্দর্যের দিক থেকে এবং কি ডেভেলপড দিক থেকে সবচেয়ে বেস্ট হলো বার্না সিটি। বার্না সিটি অনেক সুন্দর, যদি আমি রুসে যাই নাই, কিন্তু বার্না সিটি কেন সুন্দর আমি বলি। বার্না সিটি হচ্ছে পর্যটন এলাকা, এখানে প্রচুর পরিমাণ পর্যটন আছে, ফরেনার সামারে আসে, ঠিক আছে, সামারে ঘুরতে আসে, জার্মানি ইতালি বিভিন্ন জায়গা থেকে আসে। ইভেন কি আর যারা রুসে আছে, আমিনুল ভাই কিছুদিন আগে আমাদের এখানে আসছিল, আইসে দেখে বলে যে বার্না সিটি তো অনেক সুন্দর, রুসে এর ধারে কাছেও নাই, ঠিক আছে, রুসে মানে একটু গ্রাম টাইপের, কিন্তু বার্না সিটি অনেক সুন্দর সব কিছু দিক থেকে, ট্যুরিস্ট থেকে শুরু করে সব কিছু। তো বার্না সিটি একটা সমস্যা আছে, সামারের সময় মানুষ থাকে না, যেহেতু ট্যুরিস্ট স্পটগুলা সামারের সময় শীতের কারণে মানুষ আর থাকে না। শুধু সামারে 3-4 মাস কিন্তু প্রচুর মানুষ থাকে, প্রচুর ফরেনার থাকে, অনেক জমজমাট থাকে। সামনে সামার শুরু হবে, সামারে প্রচুর ক্রাউড থাকবে, প্রচুর মানুষ আসবে, আমি ভিডিও দিব আপনাদেরকে। তো রুসে কিন্তু এরকম না। তো রুসের বিষয়টা এখন সৌন্দর্যের দিক থেকে রুস থেকে বার্না অনেক সুন্দর। এখন ইনকামের দিক থেকে যদি আমি বলি, ইনকামের দিক থেকে বার্না থেকে রুস অনেক বেশি বেটার। কেননা আপনারা অনেকেই বলবেন যে কেন এই কথা বলতেছি, আসলে রুসে আপনি সারা বছরের জন্য কাজ পাবেন। রুসে অনেক পরিমাণে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে, যেহেতু একটু গ্রাম মানে একটু লোকাল এলাকায় পড়ছে, সেহেতু অনেক পরিমাণে ওইখানে ইন্ডাস্ট্রি আছে। ইন্ডাস্ট্রিগুলোতে অনেক লোকের প্রয়োজন হয়। কিছুদিন আগেও অনেকগুলা ভাই আসছে ওয়ার্ক পারমিটে, সব রুস সিটিতে, ঠিক আছে, রুস সিটিতে সবাই আসছে। কেন আসছে? রুস সিটিতে ইন্ডাস্ট্রি আছে, ওয়ার্ক পারমিট বের করা যায়, ওইখান থেকে ওইখানে মানুষ আসতেছে। এবং কি রুস ইউনিভার্সিটিতে যারা পড়ে, বাংলাদেশি স্টুডেন্ট 11-12 জনের মতো ছিল, এখন নাই। আচ্ছা, ওইটাও বলতেছি একটু পরে। তো ওনারা কিন্তু ভালো টাকা ইনকাম করতেছে। হ্যাঁ, আমিনুল ভাইও কিন্তু ভালো টাকা ইনকাম করে, যেহেতু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ইন্ডাস্ট্রিয়াল কাজ পাওয়া যায়, এই জন্য রুসে সারা বছর কাজ পাওয়া যায়। কিন্তু বার্না সিটিতে আমরা শুধু যে কয়েকটা জায়গায় কথা বলছি কাজের বিষয়ে, সবাই কিন্তু 3 মাসের জন্য, খালি সামার সিজন, এরপরে কিন্তু আমাদেরকে আর রাখবে না। বা যারা ঢুকছে, যারা ঢুকতে পারে নাই, সবাই একই কথা, এগুলো হচ্ছে সামারের জন্য শুধু, রেস্টুরেন্ট ভিত্তিক কাজগুলো শুধু। আর রুসে কিন্তু আপনি ইন্ডাস্ট্রিয়াল কাজ পাইতেছেন, সারা বছর কাজ পাবেন। যদিও কাজ পেতে একটু কষ্ট হয়, তবে কাজ পাইবেন। সেহেতু আমি মনে করি ইনকামের দিক থেকে রুসে ভালো, বার্না থেকে। সৌন্দর্যের দিক থেকে বার্না বেস্ট। তো আপনারা আসলে ডিসাইড করেন কোন সিটিতে থাকবেন। তবে আপনি যদি বার্না সিটিতে থাকেন, আপনাকে টাকা পয়সা হয়তো একটু কষ্ট করে খরচ করতে হবে, বাড়িতে টাকা দিতে পারবে না, ইউনিভার্সিটির টাকাগুলো ম্যানেজ করা অনেক অংশে কষ্ট হয়ে যাবে। 3-4 মাসের ইনকাম দিয়ে আপনি সারা বছর কি চলতে পারবেন? আপনি 3-4 মাসে আপনি মান্থলি হয়তো 70-80 হাজার টাকা, 70-80 হাজার টাকা ইনকাম করতে পারবেন প্রতি মাসে। তাহলে 4 মাসে আপনি কত টাকা হয়? 4 মাসের ইনকাম দিয়ে কি আপনি সারা বছর চলতে পারবেন? আপনি থাকা খাওয়া ম্যানেজ করতে পারবেন, টিউশন ফি তো আপনাকে বাড়ি থেকে আনতে হবে বা ম্যানেজ করতে কষ্ট হয়ে যাবে। সুতরাং ভেবেচিন্তে ডিসিশন নেন। বার্নাতে আসেন বা রুসে আসেন, যেখানে আসেন, আসলে বুলগেরিয়া যদি থাকার জায়গা বলি, তাহলে কিন্তু থাকার জায়গা না। আপনারা যারা আসবেন বুঝে শুনে আসবেন। আপনারা জানেন যে বুলগেরিয়া একটু ইউরোপের মধ্যে সবচেয়ে লো ডেভেলপড কান্ট্রি। তো সুতরাং আপনারা বুঝে শুনে আসবেন। এখানে আসার পরে আপনারা যাতে কষ্ট না পাইতে হয়। এখানে বুলগেরিয়া আসলে পাতয়ে অন্যান্য দেশে ঢোকার জন্য একটা মাধ্যম এটা, ঠিক আছে। এই মাধ্যম যদি স্বীকার করে নিতে পারেন তাহলে আসেন। এখানে 5-6 মাস, 1 বছর, 1.5 বছর থাকার পরে কিন্তু ক্রেডিট ট্রান্সফার করে বা ওয়ার্ক পারমিট নিয়ে অনেকভাবে আপনি বিভিন্ন দেশে যাইতে পারবেন। বা এখানে আসার পরে 2-3 মাস থাকার পরেও কিন্তু আপনি টিআরসি কার্ড হলে আপনি বিভিন্ন দেশে চলে যেতে পারবেন গেম দিয়ে। অনেক সুযোগ সুবিধা আছে। কিন্তু ইউরোপ ঢুকার মাধ্যম হচ্ছে বুলগেরিয়া, থাকার জায়গা না বুলগেরিয়া। আপনি থাকলে আপনি ইনকাম করে বাড়িতে টাকা পয়সা দেওয়া বা অনেক কিছু করতে পারবেন না। অনেক কিছু বলে ফেলছি, কোনো কিছু ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সামনে আরও ভালো ভালো ভিডিও আসবে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।